ক্ষমতার দাপটে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে। চোর যেভাবে পিটে না সেভাবে আমাকে মারছে, এমনকি আমি আসলে দুদিন মানসিকভাবে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। দোকান নিয়ে বিরোধের জেরেই মূলত 4 এপ্রিল চট্টগ্রাম নগরের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে মনির হোসেন নামের সেই ব্যবসায়ীকে পেটান কতিপয় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এইভাবে চোরের মতো করে মারা, একজন সিটকা চোরকেও আমার মনে হয় এইভাবে মারে না যেভাবে মারছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, চলমান বৈঠকের এক পর্যায়ে ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মনির হোসেনের দিকে তেড়ে এসে তাকে কিলঘুষি মারতে থাকেন সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম। সাথে যোগ দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ লতিফুল হক কাজমিও। হামলার শিকার ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগ, সমিতির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে কথা বলতে চাওয়ায় তার ওপর হামলা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। লতিফুল হক কাজেমি সাহেব, উনি ঠিক আমার সামনাসামনি চেয়ারে বসা ছিল, এমনকি এর পাশাপাশি আপনার স্টেট অফিসার বসা ছিল। তুই কে বলে স্টেট অফিসার শুরু করছে, তুই এমনি কোনো কারণে তুই কে। কমান্ডার লতিফুল হক কাজেমি উনিও আমার গায়ে হাত উঠেছে এবং সাথে সাথে সিটি কর্পোরেশনের যে টিমটা আছে, সিকিউরিটি গার্ড বা স্বেচ্ছাসেবক, এদেরকে নিয়ে আসলে আমাকে চোরের মতো, চোর যেভাবে পিটে না সেভাবে আমাকে মারছে। ব্যবসায়ীদের ভাষ্য, সিটি কর্পোরেশনে কর্মরত থাকা অবস্থায় 2004 সালে নিজের মেয়ের নামে দোকানটি বরাদ্দ নেন সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালিক। কিন্তু সেই দোকান ভাড়া নেয়ার পর অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যান এক ব্যবসায়ী। এরপর মার্কেটের ব্যবসায়ী সমিতি পাওনা টাকার দাবি তুলে ওই দোকান বন্ধ করে দিলে তখন থেকেই ব্যবসায়ী ও সমিতির লোকদের ওপর চড়াও হন আব্দুল মালিক। তাই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ব্যবসায়ী সমিতির নেতারা। মানে তারা একজন যারা মারছে তারা দুইজনের শুরু করছে, কিন্তু শেষের দিকে যারা মারছে তারা সবগুলো পরিচ্ছন্ন করতে হবে সুইপার। তারপর সুইপার দিয়ে একজন ব্যবসায়ী নেতাকে এইভাবে পিটানোটা সমাজের জন্য কি বয়ে আনতেছে।